সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। 2016 সালে শিলিগুড়িতে সবশেষ ফাইনাল খেলেছিল এই দুই দল, যেখানে স্বাগতিক ভারতের কাছে 3-1 গোলে হেরে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। এক দশক পর আবারও ফাইনাল ফাইটে দুই রাইভাল। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারত রেকর্ড 5 বার শিরোপা জিতেছে, যেখানে তারা দীর্ঘ সময় ধরে নিজেদের রাজত্ব বজায় রেখেছে। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ ও ভারত সর্বমোট 13 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত 10টি ম্যাচে জয়ী হয়েছে, বাংলাদেশ জিতেছে 2টিতে এবং 1টি ম্যাচ ড্র হয়েছে। পরিসংখ্যান ভারতের দিকে কথা বললেও বাংলাদেশ যে 2 ম্যাচে ভারতকে হারিয়েছে সেই 2 জয়ই এসেছে সাফে। সাম্প্রতিক 5 ম্যাচের পরিসংখ্যানে ভারত 3টি জয় নিয়ে এগিয়ে রয়েছে, বাংলাদেশের জয় 1টিতে, ড্র 1টি। চলতি আসরে স্বাগতিক ভারতের রক্ষণভাগ অজেয়, যারা শেষ 4 ম্যাচের 3টিতেই ক্লিনশিট ধরে রেখেছে। স্বাগতিক হিসেবে ভারত এই আসরে ট্রফি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে খেলছে। অন্যদিকে 2 বারের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ টানা 3য়বার শিরোপা জয়ের মাধ্যমে হ্যাট্রিক গড়ার মিশনে মাঠে নামবে। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ কিছুটা ছন্দহীন হলেও সেমিফাইনালে নেপালকে 2-1 গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে। ভারত তাদের সেমিফাইনালে ভুটানকে 1-0 ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশ ভারতের সাথে পারফরমেন্স থেকে সেমিতে মারিয়াদের পারফরমেন্সের পার্থক্য ছিল চোখে পড়ার মতো। নিশ্চিতভাবে পুরো দলকেই নতুন করে সাজাবেন বাটলার। সাউথ এশিয়ার ফুটবলের এই মর্যাদার লড়াইয়ে ভারতের অভিজ্ঞতা বনাম বাংলাদেশের সাম্প্রতিক ফর্মের লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ভারত তাদের হারানো সিংহাসন পুনরুদ্ধারে বদ্ধপরিকর, আর বাংলাদেশ চাইছে সাফে ভারতের বিপক্ষে প্রথম কোনো জয়ের স্মৃতি নিয়ে ট্রফি নিশ্চিত করতে। গোলাম মোর্শেদ, স্টার প্লে।